আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের প্যাশন এক্সপ্রো আমাদের কাছে এসেছে। লাইন আউট, লাইন কোনো দিচ্ছে না। আজ দেখা যাক কিভাবে লাইনটা বার করা যায় আর কিভাবে লাইন চেক করা যায়, কোনটা খারাপ আছে সেটাও দেখাবো আর তোমাদের কাছে তুলে ধরছি সেসব ভিডিও। হয়তো দেখা যাক প্রথমে আমরা দেখাবো লাইনটা দিচ্ছে না দেয়নি। চাবিটা অন করে নিচ্ছি প্রথম যে লাইনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো লাইন নেই। এখানেও দেখতে পাচ্ছেন কোনো লাইন নেই। তারপরে আমরা প্রথম ম্যাগনেট কয়েলকে চলে যাব। ম্যাগনেট কয়েলে যে আমাদের যে এই যে সাদা সাদা মানে হচ্ছে যে সাদা যে কালারটা, এই সাদা কালারটা হচ্ছে লাইট কয়েলের কালার, যেটা লাইট জ্বলে। আর এই কালারটা যেটা আছে সবুজ যে কালারটা, সেটা হচ্ছে বডি আর্থিং। আর এই যে কালারটা, এই কালারটা হচ্ছে ব্লু। এই ব্লু কালারটা হচ্ছে মানে যে গাড়ির যে স্টার্টিং কয়েল, এই কয়েলের এই কালার দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে চেক করব, একটা বাল্ব লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে সাদাটায় আমরা চেক করব লাইনটা আসছে না আসছে কি আসছে না। বাবু ঠিক করো। দেখতে পাচ্ছেন লাইট কয়েল সুন্দর আছে। আমরা ঠিক আছে এবার আমরা এখানেও এটাও দেখে দেবো আমরা, এই দিয়ে বুঝে ঠিক করো। বডি আর্থিংটাও ঠিক আছে। এরপরে আমরা এই রিডিংটা মেপে নেবো। এই রিডিংটা যেটা স্টার্টিং কয়েল বা যেটা আমরা যেটাকে আরপিএম কয়েল, মাল্টিমিটারটা দাও। মাল্টিমিটারটা নিয়ে আমরা এবার চেক করে নেবো। আমরা মাল্টিমিটারটা প্রথম আমরা বাঁশি যে ওম সিমনেম, যেটা বাঁশি, এই দুটো ছুঁই দিলে যেটা বাঁশিটা শুনতেই পাচ্ছেন আওয়াজটা, বাঁশিটা বাজছে, সেই বাঁশিটা আমরা সেট করে নিয়েছি। এরপর আমরা একটা দিয়েছি আর বডি একটা আটকে দিয়েছি। তাতে আমাদের কাছে রিডিং আসছে 136, মানে যে আমাদের পিক আপ কয়েল সেটা ঠিকই আছে। এরপর আমরা এটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমরা সিডিআই এর দিকে যাব। সিডিআই যে একটা খুলেছি, দেখতে পাচ্ছেন সিডিআইটা খুব প্রচন্ড গরম হয়ে গেছে। যেটা হচ্ছে এবারে এইটা প্রথমে আমরা এখান থেকে শুরু করি। আমাদের ইগনিশন যে অন করলে, প্রথম ইগনিশন অন করলে এটা 12 ভোল্ট লাইন সাপ্লাই দিয়ে, 12 ভোল্ট লাইন সাপ্লাই দিয়ে। চাবিটা আমাদের অন অন করো, অন করো, রাখো। চাবিটা অন করে নিয়েছি। এবারে এখানে বডি আর্থিং এখানে আমরা দেব। দেখতে পাচ্ছেন 12 ভোল্ট দিচ্ছে, বা এখানে বডি আমি আবার শোয়াবো। 12 ভোল্ট লাইন দিচ্ছে আমাদের এই রেড রেড ব্ল্যাক কালারটাই। আর এইটা হচ্ছে এই যেটা সবুজ, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, যেটাকে বডি আর্থিং বলে। এই যে বডি আর্থিং। আর যেটা আছে ব্লুর সঙ্গে হোয়াইট যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা আমাদের পিক আপ কয়েল থেকে আসছে সিডিআই থেকে ভায়া হয়ে বেরিয়ে যাচ্ছে এই যে গোলাপির উপরে ব্লু ডোরা, গোলাপির উপরে ব্লু ডোরা সিডিআই হয়ে এখানে আসছে, এখানকে আসছে।
আমাদের সিরিআই থেকে আসছে গোলাপিটা এসটি কয়েলে, আর এরপরে আমাদের এই যে এটা আসছে সিরিয়াল আরেকটা যে অংশ, সেটাও সিরিআই থেকে ভায়া হয়ে যে লাইনটা দিয়ে রাখবে, যেটা চাবি অন করলে যেটা এই ইগনিশন কয়েলটাকে, ইগনিশন যে কয়েলটা আছে এই কয়েলটাকে দিয়ে রাখবে হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। সেটা দেখিয়ে দিচ্ছি। 12 ভোল্ট সাপ্লাই, যেহেতু এটা খারাপ আছে আমরা তাও লাইনটা যদি চেষ্টা করবো যদি লাইনটা দেয় তাহলে আপনাদেরকে তুলে দিচ্ছি। এটা সবসময় কয়েলকে লাইট দিয়েই রাখবে, দেখতে পাচ্ছেন সবসময় কয়েলকে লাইট দিয়ে রেখেছে। এটা ইগনিশন অন করলে এই লাইনটা সিডিআই থেকে ডাইরেক্ট লাইন পাবে। এবারে সিডিআই থেকে যে এই যে সিডিআই থেকে যেটা ঢুকছে পিক আপ কয়েল থেকে যে এই ব্লু আর যে হলুদ যে কম্বিনেশনটা ঢুকছে, গোলাপি বেরাবে, গোলাপি যেটা বেরাচ্ছে গোলাপি আর ব্লু যে কম্বিনেশনটা আছে এইটাই লাইন আসছে না, এটাই লাইন আসছে না। এটাও আমরা দেখাবো, লাইনটা আসছে না। এটাও আমরা দেখাচ্ছি তোমাকে। বাবু কি করে আসো, ঠিক করো। দেখতে পাচ্ছেন কোনো সারা শব্দ নেই। এটার যে মেন কারণ, সেই কারণ হচ্ছে সিডিআই। আর এখানে তো লাইন দেখতে পাচ্ছেন, এখানে লাইন যদি এই রেড রেড ব্ল্যাকে যদি লাইন যদি না আসে তাহলে আমাদের ফিউজ বক্সে এই ফিউজটা 10 নম্বর ফিউজটা চেক করে নিতে হবে। যদি এই রেড লাইন না আসে এতে সবকিছু লাইন সবকিছু ঠিক আছে, কিন্তু সিডিআইটা আমাদের মনে হচ্ছে সিডিআইটা নষ্ট হয়ে গেছে। তার জন্য আমরা সিডিআই নতুন নিয়েও এসেছি। সেম পার্ট নাম্বারটা সিডিআইটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিডিআইটার পার্ট নাম্বার। আর আমাদের কাছে জেনুইন হিরোর এই মাল নিয়ে এসেছি আমরা, আরো পার্ট নাম্বার আপনাদের কাছে তুলে ধরছি। 3041ZAW01S, 1650 টাকা এমআরপি। সেম পার্ট নাম্বারে আমরা সেম সিডিআই নিয়ে চলে এসেছি, আপনাদের কাছে পার্ট নাম্বারটাও আমরা তুলে ধরবো। সেম জ্যাক, সেম পার্ট নাম্বার 30400400 KZAA W010 M1 W010 M1 SR 131800, এখানেও 131800 8950, সবকিছু দেখতে পাচ্ছেন ওকে আছে। আমরা এরপর এই সিডিআইটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা চাবিটা অফ করে নেব, তারপরে সিডিআইটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। দেখা যাক কি রেজাল্ট আপনাদের কাছে আসে, আপনারা দেখতেই পাবেন অবশ্যই। সিডিআইটাকে আমরা লাগিয়ে নিয়েছি, এরপর চাবিটাকে অন করব। অন করার পর বাবুগুলো ঠিক করার জন্য দেখতে পাচ্ছেন লাইন আমাদের অটোমেটিক চলে এসছে। দেখতেই পাচ্ছেন লাইন, দেখতে পাচ্ছেন লাইন। দেখতে পাচ্ছেন লাইন আমাদের মধ্যে চলে এসছে। স্টার্ট করে নেব, দেখতে পাচ্ছেন।
আমাদের ট্যাঙ্কিটা তুলো তো, গাড়িটা তেল দিতে হবে। দেখতে পাচ্ছেন গাড়িতে তেল নেই বলে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। আপনাদের কাছে যে ভিডিওটা তুলে ধরা, সেই ভিডিওটা আমরা তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন লাইন কত সুন্দর দিচ্ছে। দেখতেই পাচ্ছেন লাইন খুব সুন্দর দিচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।